গুড মর্নিং এন্ড अगेन ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। আমি আবারও চলে এসেছি আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ সকালটাই শুরু হলো ভাইকে নিয়ে বসে এখন চুপ করে খেলছি, কারণ আজকে আমরা যাব হচ্ছে গোবরাছড়া শিব মন্দিরে। মনিকেরা কোনোদিনও তো যায়নি, তাই আমাকে বলছিল যে কোথায় কত দূরটা। আমি বললাম বেশি একটা দূর না, কাছেই আছে, তো চল। আজকে তো ওরা থাকতো না, ওরা তো এসছে সেই সোমবারে, তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে ওদের যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে দিইনি। একে তো আজকে বৃহস্পতিবার, বাড়ির মেয়েকে বাড়ি থেকে যেতে হয় না, তার উপর পড়েছে আজকে পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা আজকে লাগবে। তো বললাম আজকে আর যেতে হবে না, আজকে থাক, আজকে দিনটা একটু ঘুরে আসি, তো তারপরে তোরা কালকে যাস। তো এই যে দেখো ভাই এখন কি দুষ্টুমিটা করলো, ভীষণকে জুতো ঢিলিয়ে দিল, ওকে জুতো পরিয়ে দিতে হবে, তার আগে দুষ্টুমি করে নিল। আর এই তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, আজকে আর মা দিদা যাচ্ছে না, আজকে যাচ্ছি আমরা 5 জন। তো এই তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই কদিন খুব ভালোই ঘুরলাম ওদের সাথে, সেই রবিবার থেকে শুরু হয়েছে। রবিবার কুচবিহারে, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার পর্যন্ত ওদের সাথে ডিনারটা। আর এই তো মণিমাকেও দর্শন করিয়ে নিলাম, সকালে উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, এখন তো বেরোবো। খুব তো একটা বেরানো হয় না, কারণ কারোর সাথে তো বন্ধু বান্ধবরা এখন আলাদা আলাদা প্ল্যান করে, আর প্ল্যান খুব একটা হচ্ছে না এখন অনেক দিন থেকে, তো বললেই তখনই হয়। আর এই তো বাড়ির থেকে বেরিয়ে দেখি দেখো গোবিন্দদার মেয়ে পুচকিটা বেরিয়েছে, তো ওকে একটু আদর করে নিলাম। এখন আমরা টোটোতে উঠে পড়েছি, এখন আমরা যাব হচ্ছে গোবরাছড়া শিব মন্দিরে। বুনুর একটু মনটা খারাপ করছে, কারণ কালকে চলে যেতে হবে, ও তো পারলে থাকতেই চায়। আর এই যে ট্রেন পাগলু, ও ট্রেনের এতটা পাগল যে সত্যি ভগবানও না ওকে মিলিয়ে দেয়, জানো তো, ও যেখানেই যায় ট্রেন পায়, তার প্রমাণ তোমরা একটু পরেই পাবে। মানে কি বলবো, হয়তো ভগবান মানে যে যেটা ভালোবাসে তাকে হয়তো সেটা দিয়ে দেয়। আর এই যে কি খুশি আরেকজন, দেখো চশমা পরে সুন্দর করে সেজে গুজে ঘুরতে যাওয়ার নাম শুনলে তো দুই ভাই বোন একবারে রাজি। বাড়িতে থাকতে চায় না, বাড়িতে থাকলেই চকলেট দিতে হবে, মানে কি যে এক একটা তৈরি হয়েছে। অনেকদিন পর গোবরাছড়া এলাম, শেষ গোবরাছড়া এসেছিলাম হচ্ছে 2022 সালে আমার একটা গানের শ্যুটের জন্য, তারপরে আসা হয় না। বাড়ির কাছে এত সুন্দর সুন্দর জায়গা থাকতেও দেখো আসাই হয় না। আর এই গোবরাছড়া মন্দিরে তো আমি এই প্রথম যাচ্ছি। যে সময়টা যাওয়া হয় শিবরাত্রি, তখন তো যে ভিড় থাকে, আর শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে ভিড় থাকে, তখন তো যাওয়ার কথা ভাবাই যায় না, মানে মানুষের নিঃশ্বাস ফেলারও জায়গা থাকে না, এত ভিড় দেখি মোবাইলে। তো আর ইচ্ছা করে না যে ওই মেইন টাইমগুলোতে যাই, আর এমনি সময় তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ যাওয়ার সাথী পাই না। তো চারপাশটা খুব সুন্দর, গোবরাছড়া বাজার থেকে অনেকটা ভিতরে মন্দিরটা, কিন্তু জানো তো প্রচুর লোক আসে, কিন্তু মানে এত ভিতরে যে লোক যায়, মানে কী যে বলবো, নিজের চোখে যে আজকে দেখলাম তারপর বুঝতে পারছি যে কতটা দূরে, মানে সবাই পেরিয়ে তারপর যায়। আর দেখো মনিকের হাসি দেখেই তোমরা বুঝতে পারবে যে ও কতটা খুশি হয়েছে। যে এখন তো মানে ও তো আগে গ্রামেই থাকতো, মানে আমাদের বাড়িতে, তো এখন তো শহরে থাকে, শহরে থেকে তো এসব দৃশ্য দেখতে পায় না, তাই ও খুব মানে ওর মনটা আনচান আনচান করে এসব দেখার জন্য, আর এসব দেখতে পেলেও খুব খুশি হয়। আর এই দেখো ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দির থেকে আমরা কিছুটা মাত্র দূরেই রয়েছি। কিন্তু এসে না একটা জিনিস দেখে খুব মনটা খারাপ হয়ে গেছিলো, মন্দিরটা তালা মারা। ওই যে দেখো সবাই বলছে আমরা তালা মারা, কিন্তু কি করব, ভেবে পাচ্ছিলাম না, এত দূর এসছি বাবার দর্শন না করে কি যাব। দুপুরবেলায় এসছি তো অনেকটা দেরি হয়ে গেছে, আস্তে আস্তে এই 2:30-3টে বেজে গেছে, তো এখন আর কি ভেবে পাচ্ছিলাম না। তো জানো একটা ভাইকে না ভগবান হয়তো নিজেকে দূত করেই পাঠিয়ে দিয়েছে। ওকে এসে মানে আমরা দেখেছি, ওকে বললাম ভাই মন্দিরটা কেউ কি খুলতে পারবে, তো বললো তোমরা মন্দির দর্শন করবে, তো বললাম হ্যাঁ দর্শন তো করতাম কিন্তু পাচ্ছি না। ওই দেখো ভাইটা, ওই যে দেখো আসছে, ওই যে ওকেই বললাম। তো ও বলতেই বললো কি তোমরা যখনই বলবে তখনই খুলে দেবে। আসলে এখানে তো সেরকম কেউ হয়তো বা নেই, কমিটি পক্ষ তো সবসময় আর থাকে না, তাই আশেপাশে যে কটা বাড়ি আছে তাদের কাছেই চাবি দেয়া থাকে। তো তোমরা যখন যাবে ওদেরকে বলবে, ওদেরকে বললেই ওরা খুলে দেবে। ওই যে কাকিমুনিটা আছে দেখছো, উনি হয়তো চাবিটা সবসময় রাখে, যখন পুরোহিত এসে পুজো করে তখন খুলে দেয়, আবার পুরোহিত চলে গেলে নিজেরাই তালা মেরে দেয়। হয়তো অনেকেই এরকম বেটাইমে যাবে, ভাববে যে মন্দিরটা খুলবে কি না, কিন্তু আশেপাশে যে বাড়িগুলো রয়েছে
আমার ভিডিও দেখে তোমরা বুঝে নেবে যে ওখানে গিয়ে তোমরা বলবে, তাহলেই মন্দিরটা খুলে দেবে। আর সত্যিই বলে না, গ্রামের মানুষের ব্যবহার খুবই ভালো। আমি ওই যে ঘুরতে গেছিলাম বন্ধুদের সাথে, তখনও যেরকম আমি পরিচয় পেয়েছি, এই যে আজকেও পেলাম। সত্যি গ্রামের মানুষের মন অমায়িক হয়। আমাদের 2-3 বার বলতে লাগেনি, একবার বলেছি ভাইটাকে, ও নিজে দৌড়ে গিয়ে হয়তো এই কাকিমুনিটাকে বলেছে, কাকিমুনিটা নিজে এসেই মন্দির খুলে দিল। শুধুমাত্র এই দরজাটা খুলে দিল তাও নয়, আমরা না বলাতেই কিন্তু ভিতরের দরজাটাও খুলে দিল। একদম ভিতরে গিয়ে বাবার কাছে মাথা ঠেকিয়ে আমরা প্রণাম করতে পেরেছি। সবসময় তো মোবাইলের ভিতর থেকে দেখি, ভাবতাম কি মন্দিরটা মনে হয় খুব বড় জায়গা নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি জানো তো না, খুব ছোটো মোটো একটা জায়গার মধ্যে খুব সুন্দর একটা মন্দির। একটু চাপা, একটু অসুবিধা হয়, কিন্তু বাবা যেখানে বিরাজ করছেন সেখানে তো চাপা বলে ছোট জায়গা বলে কিছুই হয় না। বাবা যেখানে রয়েছে সব কিছু খুব সুন্দরভাবে রয়েছে। কেউ তো দেওয়ার মতো নেই চরণামৃত ফোঁটা, তো ওখানে রাখাই ছিল, আমরা নিজেদের মতো করে নিজেরা নিয়ে নিলাম। কি সুন্দর না মন্দিরটা, খুব সুন্দর, খুব সুন্দর। আর এই যেখানে ফোঁটা রাখা ছিল, এখান থেকে আমরা একটু একটু করে ফোঁটা নিয়ে নিলাম সবাই মিলে। আমি তাও একবার কাকিমুনিটাকে জিজ্ঞেস করে নিলাম যে ঠাকুরের জিনিস তো ছোঁয়া যাবে কি না। তারপর হয়তো বা পুরোহিত ঠাকুর এলে কাকিমুনিকে হয়তো বোকা দিতে পারতো, যেন আমি জিজ্ঞেস করেই নিলাম যে কাকিমুনি ওটা কি দেওয়া যাবে। তো কাকিমুনি বললো হ্যাঁ হ্যাঁ দাও, কোনো ব্যাপার না, ভগবানেরই তো জিনিস। তারপর এই যে সবাইকে আমি একটু একটু দিয়ে দিলাম। আর এই তো এখন এই যে আমি একটু মায়ের টিপটাও দিয়ে নিলাম। বাবা যেখানে থাকবে সেখানে তো মা থাকবেই, আর বাবার টিপ দিলাম, মায়ের টিপ না দিলে তো মা একটু রাগ করবেই। তো এখানে মায়ের আশীর্বাদটাও নিয়ে নিলাম। বাবা যেখানে থাকবে সেখানে তো মা থাকবে, আবার যেখানে মা থাকবে সেখানে বাবা থাকবেই। দুজনে তো একে অপরের পরিপূরক, একে অপরকে ছাড়া দুজনে চলতেই পারে না। আর এই দেখো ভাই বোনগুলো ওখানে কি খেলছে। আর এই যে এই ঠাম্মাটাও চলে এসেছিলো, আমাদের সাথে কথা বললো, গল্প করলো, অনেকক্ষণ ধরে কথা বলেছে জানো তো, অনেক সুন্দর সুন্দর গল্প বলেছে, কবে কে মন্দিরটা প্রতিষ্ঠা করেছে, কারা দেখাশোনা করে, কারা দায়িত্বে আছে, তো সব কিছু খুব ভালো করে আমাদের বোঝাচ্ছিল যে এই মন্দিরটা যেন আগে অনেক দিন আগে থেকেই ছিল, কিন্তু ট্যুরিস্ট স্পটটা হয়েছে কিছুদিন পর, মানে 2021 সাল থেকে। তো এটাকে ভালো করে এখনও সরকারের আওতায় আনা হয়নি, তো ধীরে ধীরে এটা সরকারের আওতায় এসে গেলে খুব জায়গাটা খুব সুন্দরভাবে একটা পর্যটকের কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায়। আর এই যে বন্ধুটার সাথে একটু ভিডিও করে নিলাম, কালকেই তো চলে যাবে, তো তারপর ঘরটাও ফাঁকা ফাঁকা লাগবে, আর দুষ্টুমিগুলোও মিস করব। আর তারপর একটা মজার ঘটনা বলি, এই যে ও যখনই রাগ করে এই যে মাটিতে বসে পড়ে, যখনই কোনো কিছু নিয়ে ওর কারো মতবিরোধ হবে বা কেউ ওকে যখন কিছু বলবে তখনই ও মাটিতে বসে পড়ে। আমরা বলছিলাম তো আমরা তখন বেরিয়ে পড়বো, অনেকটা দেরি হয়ে গেছে, আরেকটা জায়গায় যাব, তো ওই যে বলাতেই মাটিতে বসে পড়েছে। আর যেই দেখো বুনু গিয়ে পিছনকে বলবে যে চলো বাবা আমরা চলে যাই, ও থাকুক, দেখো সাথে সাথে উঠে পড়বে। এই যে ভীষণ বলার সাথে সাথে চল মনা চলে যাই, ওই দেখো উঠে সবার আগে চলে যাচ্ছে ভন্ডুটা। মানে কি পাকনা বাচ্চা, দেখো সবার আগে আগে যাচ্ছে। আর ওখানেই না আমরা যাওয়ার পথে দেখতে পারি একটা 12 বাজার দোকান, তো অনেক দূর থেকে ভীষণ লক্ষ্য করেছিল, তাই গাড়ি পিছিয়ে দেখো আবার ওই যে 12 বাজা আনতে ছুটেছে। আর এই যে পাখনাটা দেখো, দেখলে মনে হবে মুখটা দেখলে কিচ্ছু বোঝে না, কিন্তু সারা দিন দিদির পিছনে লেগে থাকে। মনিকে বলছিল আয় একটা সুন্দর করে ছবি তুলি, দাদা একটা ছবি তুলি দিক, কিন্তু না, ওই যে মুখের অঙ্গভঙ্গি এরম করে, দেখলে মনে হয় যে কি দুষ্টুর কি দুষ্টু। এই যে কটা দিন আমাদের বাড়িতে এসে আছে, মানে পাড়ার সবাই বুঝতে পারছে যে বাড়িতে কেউ একটা এসছে, কিন্তু বুনু কিন্তু আবার অনেকটাই শান্ত। হ্যাঁ ছোটোবেলায় একটু কান্নাকাটি করতো, বড় হয়ে কিন্তু একদমই শান্ত হয়ে গেছে। বুনু আসলে কেউ বুঝতেই পারতো না যে বাড়িতে কেউ এসছে, আর এটাকে দেখো, এটাকে দেখলে সবাই বুঝে যায় যে বাড়িতে কেউ এসছে।
আর এই যে তারপর পিছনে আমাদের জন্য নিয়ে এলো 12 ভাজা। এরপর আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন নিগমনগরের আশ্রমটায়। তো আমরা ভেবেছিলাম ওটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের আশ্রম, কিন্তু আমরা জায়গা ভুল করে যাচ্ছি নিগমনগরে। তখনও আমরা জানতাম না, ওখানে গিয়ে আমরা জানতে পারি। মনিকেরা ভেবেছিল যে ওটা হয়তো রামকৃষ্ণ আশ্রম, কিন্তু ওটা রামকৃষ্ণ আশ্রম না, ওটা আছে চৌধুরীহাটে। তো অনেক বছর আগে বাবার সাথে একবার গেছিলাম, 10-12 বছর আগে। ওখানে না খুব সুন্দর করে বড় করে মহাযজ্ঞ নাম অনুষ্ঠান হয়েছিল, অনেক জ্ঞানী গুণী মুনি ঋষিরা এসেছিল, ঠিক আছে। তো ওখানে আমার ওটা মনে আছে যে ওখানে তখন খুব দেখেছিলাম, সুন্দর বাগান ছিল, তারপর মানে খুব সুন্দর জায়গাটা, ঘোরার মতো জায়গা ছিল। তো আমি ভেবেছি মনিকেরা ওটার কথা বলেছে। আর এবার হচ্ছে ওখানে জায়গাটা না, আমরা গিয়ে তখন দেখি পুরোটাই উল্টো। কারণ ওখানে না নেই, যেসব জিনিস আমি ভেবে গেছিলাম ওসব নেই। কারণ অনেকটা দিন হয়ে গেছে, এখন বড় বড় বিল্ডিং হয়ে গেছে। বড় বড় বিল্ডিং হওয়াতে কী হয়েছে বলো তো, ওখানে এখন জায়গাটা খুবই কম। আর এই যে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, এই যে এখন আমরা খাচ্ছি হচ্ছে আখের রস। তোমরা হয়তো ওই কাকুটাকে দেখে চিনতে পেরেছো। আমি আর প্রেয়সী যখন একদিন নিগমনগর ঘুরতে এসেছিলাম টিউশন বাদ দিয়ে, তো এই কাকুটার দোকান থেকে কিন্তু খেয়েছি। আমার কাকুটা আমাকে চিনতেও পেরেছিল। আর এই যে চলে এলাম আশ্রমটায়। কিন্তু এই যে এসে বুঝতে পারলাম এই জায়গাটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন বড় বড় বিল্ডিং, আর জায়গাটা পাকা হওয়াতে না জায়গাটা খুব ছোট মনে হচ্ছে। আর আশ্রমটাও খুব একটা আগের মতো কিন্তু সাজানো গুছানো নেই। আগে যেমন ফুলের বাগান ছিল, কি সুন্দর ফুলগুলো ছিল, নেই এখন সেরকমটা নেই, কিছুটা আছে। হয়তো কিছুদিন পরে আবার হয়তো অন্যরকমভাবে সুন্দরভাবে সেজে উঠবে। বড় বড় বিল্ডিংগুলো হলে, মন্দিরটা পুরো কমপ্লিট হলে তখন আবার সুন্দর মনে হবে। এটা হচ্ছে মনে হয় জগৎ বন্ধুর আশ্রম, যত সম্ভব দেখে মনে হলো। ভিতরটা খুব সুন্দর। মন্দিরে যখন পুজো হবে বা খোলা থাকে তখন হয়তো আরও সুন্দর লাগে। এখন তো আরও দুপুর হয়ে গেছে, 3:30-4টা বাজে, হয়তো ওই মন্দিরটা বন্ধ, বিকেলে প্রার্থনার সময় আবার খুলবে। আর ওই যে বললাম না, ওই যে মাথা গরম হয় বাবুর, কোথাও ঘুরতে এলে সেখান থেকে যদি আমরা চলে যাই, ওনার মাথা গরম আর ঠিক থাকে না। ওই যে বসে পড়েছিল, আবার যেই আমরা বললাম আমরা চলে যাব, তখন আবার জ্ঞান পাপির মতো এই যে উঠে পড়েছে। আর তো এখন আমরা বাড়ির পথ ধরেছি। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।